নমস্কার, চলে এসেছি সহজ পাতের আবারও একটা নতুন ভিডিও নিয়ে। প্রেসার কুকারের ঢাকনার রাবারটা যখন বেড়ে যায় আপনারা কি ফেলে দেন? ফেলে না দিয়ে দেখুন সেটা কি কাজে লাগে। বাড়িতে কলা এলে অনেক সময় তো আমরা সেটা ঝুলিয়ে রাখি যাতে কলাটা বেশি দিন পর্যন্ত ভালো থাকে। সেখানে দড়ির ব্যবহার না করে এই রাবারের মধ্যে কলাটা ঝুলিয়ে কিন্তু রেখে দিতে পারেন। এতে রাবারটাও কাজে লাগবে আর কলাটাও এইভাবে ঝুলিয়ে রাখলে একটু 2-3 দিন বেশি ভালো থাকবে। চলে গেলাম আমার 2 নম্বর টিপসে। রুটি করার পর বেলুন চাকি কি আপনারা প্রত্যেকদিন ধুয়ে রাখেন? প্রত্যেকদিন তো বেলুন চাকি ধোয়া সম্ভব না। তাই বেলুন চাকিটাকে পরিষ্কার রাখার জন্য কি করবেন, একটা এরকম পুরানো বালিশের কভার নেবেন, তার মধ্যে বেলুন চাকিটা ঢুকিয়ে রেখে দিলে বেলুন চাকিটাও পরিষ্কার থাকবে, এর মধ্যে ধুলো পড়বে না, আর রাত্রে এর মধ্যে পোকামাকড়ও মুখ দিতে পারবে না। তাই হাইজিনও মেনটেন হবে আর এটা পরিষ্কারও থাকবে। ছোট্ট একটা ইউজফুল টিপস ছিল, এটা অ্যাপ্লাই করে দেখবেন, আশা করছি এটা কাজে লাগবে। চলে গেলাম আমার 3 নম্বর টিপসে। পেঁয়াজ কাটার সময় আমাদের অনেকেরই চোখ দিয়ে জল পড়ে, তাই একটা খুব সহজ উপায় বলবো যাতে চোখ দিয়ে জল না পড়ে। পেঁয়াজ কাটার আগে পেঁয়াজটাকে ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবেন। তারপর পেঁয়াজটাকে কাটবেন, দেখবেন চোখ জ্বালাও পড়বে না আর চোখ থেকে জলও পড়বে না। এটাও কিন্তু খুব ইউজফুল একটা টিপস। চলে গেলাম আমার 4 নম্বর টিপসে। এবার বর্ষাকাল আসছে, নুনের কৌটোর মধ্যে নুন খুব তাড়াতাড়ি নরম হয়ে গলে যায় আর নুনটা ঝরঝরেও থাকে না। নুন ঝরঝরে রাখতে কি করবেন, এর মধ্যে কয়েকটা কাবলি ছোলা দিয়ে রেখে দেবেন। আর কাবলি ছোলা যদি না থাকে এমনি ছোলা বা রাজমার দানা দিয়েও রাখতে পারেন, দেখবেন এতে নুনটা ঝরঝরে থাকবে আর জল জলও হয়ে যাবে না। এই টিপসটা কিন্তু এই বর্ষার জন্য খুবই ইউজফুল। চলে গেলাম এর পরের টিপসে। যখন অনেক বেশি করে কাঁচা লঙ্কা বাড়িতে নিয়ে আসা হয়, 5-6 দিন পর থেকেই দেখবেন কাঁচা লঙ্কা একটা দুটো করে পচতে আরম্ভ হয়ে গেছে। তখন কি করবেন, কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে ভালোভাবে জলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর একটা কাপড়ের মধ্যে জল ঝরিয়ে নিয়ে জলটা শুকনো করার জন্য এইভাবে বিছিয়ে দিয়ে পাখার নিচে রেখে দিতে হবে। জল যখন খুব ভালোভাবে শুকিয়ে যাবে, কাঁচা লঙ্কার বোটাগুলো ভেঙে নিতে হবে। প্রত্যেকটা বোটা এইভাবে ভেঙে আলাদা করে নিতে হবে। তারপর একটা কৌটোর মধ্যে টিস্যু পেপার পেতে নিয়ে ওর ওপরে কাঁচা লঙ্কাগুলো রেখে দিতে হবে। কাঁচা লঙ্কাগুলোকে নিয়ে এবার এটা ঢেকে রেখে দিলে দেখবেন 10-15 দিন পর্যন্ত কাঁচা লঙ্কাগুলো খুব ভালো থাকবে। বাড়িতে কুমড়ো এলে 4-5 দিন পরই দেখবেন কুমড়োটা পচে যাচ্ছে। তখন কি করতে হবে, কুমড়োর ভেতরে যে নরম অংশটা থাকে, যেদিকটা দানা থাকে, ওখানটা ছুরি দিয়ে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে যেটুকু কুমড়ো আনা হয়েছে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কুমড়োর দুদিকটা ভালোভাবে সমান করে কেটে নিতে হবে। এই ছোট ছোট টিপসগুলো অনেকেই হয়তো আপনারা জানেন, কিন্তু যারা নতুন তাদের হয়তো এগুলো কাজে লাগবে। যাই হোক, তারপর কুমড়োটা যদি বড় সাইজের থাকে সেটাকে এরকম ছোট টুকরো করে কেটে দিয়ে তারপর এটা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলে 10-15 দিন পর্যন্ত কুমড়োটা ভালো থাকবে। ছোট্ট একটা টিপস ছিল, আশা করছি টিপসটা কাজে লাগবে। চলে গেলাম পরের টিপসে। বাড়িতে যখন একসাথে অনেক সবজি আনা হয় তখন তো একটা ধোয়ার ঝামেলা থাকেই, আর তার সাথে মাথার মধ্যে থাকে যে এইগুলোর মধ্যে তো বিভিন্ন কীটনাশক ব্যবহার করা হয়েছে, তা এর প্রভাব তো সবজিগুলোর মধ্যে একটু থাকেই, সেটা থেকে কিভাবে একটু রেহাই পাওয়া যাবে। তখন সব সবজিগুলোকে কি করবেন, এরকম বালতি কি গামলা জলের মধ্যে আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেবেন আর এর মধ্যে 1-1.5 টেবিল চামচ মতো বেকিং সোডা দিয়ে রাখবেন। আধ ঘন্টা মতো রাখার পর সবজিগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে রেখে দিলে এর মধ্যে জীবাণু অনেকটাই নষ্ট হয়ে যায় আর সবজিগুলোও ভালো থাকে। তো এরকমই ছোট্ট ছোট্ট টিপস আমার এই ভিডিওটা দেওয়া রইল। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে আর কমেন্ট করে জানাবেন। এখনকার মতো আসি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো টাটা।